আসসালামু আলাইকুম। নিশা সাহেব অনেক ভালো আছেন। আমি আজকে আমার দল নিয়ে কথা বলবো। মানে অনেকদিন পরে আমার দল নিয়ে কথা বলতে ইচ্ছে করতেছে বা আগ্রহ হচ্ছে। মানে জার্মানি এমন একটা দল, এই দলের শত্রু সবাই। যদি টু বি ভেরি অনেস্ট আপনাকে বলেন, ব্রাজিলের শত্রু, আর্জেন্টিনা এর শত্রু, তারপর আদার্স দল তো আছেই। মানে যেই সমর্থকই হোক জার্মানিকে দেখতে পারে না। আপনারা দেখেন, একটু খেয়াল করে, এটা হয়। এবং বাংলাদেশে জার্মানি সাপোর্টার একসময় খুবই কম ছিল, দেখুন না, এখন একটু বেশি আছে। তো যাই হোক, আমি আজকে এই ব্যাপারটা নিয়ে এভাবে কথা বলতে চাইনি। আমি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে জার্মানির লাস্ট 2 ইয়ার্স খুব খারাপ গেল। ব্রাজিলও যাচ্ছিল, ডরিভাল জুনিয়রকে দিয়ে একটু ট্রাই করতেছে। এবার আবার রিসেন্টলি জার্মানি যাকে নিয়োগ দিছে, জুলিয়ান নাগেলসম্যান। তো নাগেলসম্যানের সাথে ইউরো, এই জোনে যে ইউরোতে খেলা হওয়ার কথা ছিল, এই ইউরো পর্যন্ত মানে জিনিসটা এক্সটেন্ড করার কথা ছিল, কিন্তু মানে তার খেলার ধরন বা তার আদার্স সবকিছু দেখে ডিএফবি মানে ডাচল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন যেটা করছে সেটা হচ্ছে যে 2026 বিশ্বকাপ পর্যন্ত তাকে এক্সটেন্ড করে দিছে। এখন প্রশ্নটা হলো, এই নাগলসম্যানটা কে, বা ইনি কি আসলেই জার্মানিকে সে আগের রূপে ফেরাইতে পারবেন? সে বিভৎস জার্মানিকে, দুর্দান্ত জার্মানিকে, ধ্বংসাত্মক জার্মানিকে। অনেকে আমাকে প্রশ্ন করতেছেন, ভাই জার্মানির এই দুরবস্থা কেন? ভাই জার্মানির এই দুরবস্থা হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এক ঝাঁক ভালো খেলোয়াড় চলে যাওয়া। এখন তাহলে আমি বলবো কি ভালো খেলোয়াড় নাই? না, এরাও অনেক ভালো খেলোয়াড়, পরীক্ষিত প্রমিনেন্ট খেলোয়াড়। বাট ব্যাপারটা হচ্ছে যে সব দলেরই মোটামুটি একটা গোল্ডেন টাইম আসে। ওই গোল্ডেন জেনারেশনটা পার হয়ে গেলে সেই দলটার আর কিছুদিন যাবত অস্তিত্ব থাকে না। ব্রাজিলের এক সময় ছিল, তারপরে যে জার্মানি চলে গেছে, তারপরে হচ্ছে যে বেলজিয়ামের চলে যাচ্ছে, আর্জেন্টিনার এখন একটা ভালো পিরিয়ড যাচ্ছে, এরপরে আবার তাদের এই পিরিয়ড পার হতে হবে। এটা একটা খুব ন্যাচারাল ফ্যাক্ট। আপনারা তর্ক করেন, যা করেন করেন, বাট এটা সত্য যে একটা নির্দিষ্ট একটা মানে যখন পিরিয়ড চলে যায়, ওই পিরিয়ডের পরে আবার যখন দল গোছাতে টাইম লাগে। এই গোছানো দায়িত্বটা নিচ্ছে নাগলসম্যান। নাগলসম্যান হচ্ছে 20 বছর বয়সে তার খেলা শেষ করছে, মানে তার ক্লাব ক্যারিয়ার। তারপরে সে হচ্ছে যে কোচিং ক্যারিয়ার দিকে ঢুকে যায় এবং 2018 সালে সে হচ্ছে টিএসজি হফেনহেইমের হয়ে মানে সে কোচিং করানো শুরু করে। হফেনহেইম জার্মানির মোটামুটি একটা দল। তারপরে সে 19 আসে এবার দায়িত্ব নেয় হচ্ছে যে আপনার যে লাইপজিগের সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে মানুষ মানে তাকে মার্ক করে সেটা হচ্ছে যে লাইপজিগের কম বাজেটের একটা দলকে তিনি হচ্ছে যে ওয়েফার সেমিফাইনাল তুলছিলেন। কম বাজেটের একটা দলকে তিনি হচ্ছে মোটামুটি ইউরোর ইয়েতে অনেক দূর নিয়েছিলেন, তারপর সুপার কাপ খেলাইছেন, অনেক কিছু করছেন। তো এই নাগেলসম্যান যখন হচ্ছে যে মানে হচ্ছে যে লাইপজিগকে অনেক দূর নিয়ে গেছে, তখন কিন্তু তাকে নিয়ে একটা কাড়াকাড়ি শুরু হয়ে যায় যে কে নিবে। এরপরে হচ্ছে তাকে বায়ার্ন মিউনিখ নিয়ে আসে, এবং বায়ার্ন মিউনিখ যখন তাকে নিয়ে আসলো, বায়ার্ন মিউনিখে নিয়ে এসে তিনি ভালো মোটামুটি একটা ভালো অবস্থায় ছিলেন, 2টা শিরোপা জিতলেন, তারপরে হচ্ছে অনেক কিছু করলেন বা একটা ভালো ভালো মৌসুম কাটাচ্ছিলেন। এর মধ্যে যেটা হয় যে জার্মান জাতীয় দলের যে সাবেক কোচ ছিল হ্যান্সি ফ্লিক, তার অধীনে খুবই খারাপ খেলতেছিল। তো জাতীয় দল অনেকটা মানে জোর করেই তাকে হচ্ছে বায়ার্ন মিউনিখ থেকে নিয়ে আসে। এবং জার্মানিতে একটা জিনিস দেখবেন, খেলার জন্য তারা অনেক কিছু ছাড় দেয়, খেলোয়াড় বা দল বা বোর্ড সবাই ছাড় দেয়। তো ওই জায়গা থেকে তাকে নিয়ে আসেন এবং নিয়ে আসার পরে তাকে খেলা শুরু করেন। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে তিনি এখন এই যে জার্মানির দলের দায়িত্ব নিয়েছেন, এরপরের জিনিসটা করছেন 6 ম্যাচে 31 জন খেলোয়াড়কে ট্রাই করাইছেন এবং টনি ক্রুজকে মানে মানে অবসর ভেঙে আবার নিয়ে আসাইছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। টনি ক্রুজের মতন খেলোয়াড় আসার পরে কিন্তু দলের চেহারা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন দেখার বিষয় হচ্ছে ইউরো সামনে এবং বিশ্বকাপ পর্যন্ত নাগেলসম্যান কতটুকু দলকে গুছাই নিতে পারেন। যদি তিনি দলকে গুছাই নিতে পারেন, আমার মনে হয় এই দলই দুর্দান্ত এবং সেই ভয়ানক জার্মানি হিসেবে ফেরত আসবে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।